হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন এই যে আমি ভাবলাম যে এখন বসে আছি যেহেতু ভিডিওটা স্টার্ট করি, কারণ একটু পরেই যাব রান্না করতে। আর আজকে কি কি রান্না করছি চলো তোমাদেরকে সেইটাই দেখিয়ে দিই। তো এই যে এখন করছি হচ্ছে ডিমের তরকারি। তো ডিমের তরকারি খেতে ভালোই লাগে। আমি আবার ভালো লাগলে বললেই আমার প্রবলেম, কারণ আমি যদি বলি আমার এটা ভালো লাগে তাহলে অনেকেই আছে কমেন্ট করে তোমার কি ভালো লাগে না দিদি, তোমার তো সবই ভালো লাগে। দিয়ে আমি কি বলবো তাদেরকে বলো তো? যেগুলো ভালো লাগে সেগুলো ভালো লাগে বলবো না, বলবো আমার খারাপ লাগে? তো ডিম কে কে খেতে ভালোবাসো হাত তোলো তো, মানে কমেন্ট করো। যাই হোক, তারপরে এই যে আস্তে আস্তে সব কিছু রান্না করে নিচ্ছি। কী কী করেছি তোমাদের দেখিয়ে দিই। স্যালাড কেটে নিয়েছি আর এদিকে একটু কাঁচকলা ভেজেছি আমার শ্বশুর মশাইয়ের জন্য। আর আজকে একটা নতুন তরকারি করেছি, সেটা হচ্ছে ডিম দিয়ে কাঁচকলা দিয়ে। ভাবা যায়, মানে আমার শ্বশুরমশাই যেহেতু আলু খায় না সেই জন্য কাঁচকলা দিয়ে ডিমের তরকারি করে দিয়েছি। আর দাদু বলেছে শুধু ডিম সেদ্ধ খাবে, তরকারি ডিম খাবে না, সেই জন্য দাদুর জন্য, মানে আমার দাদু শ্বশুরের জন্য ডিম সিদ্ধ রেখে দিয়েছি। আর আমাদের সবার জন্য আলু দিয়ে ডিমের ঝোল করেছি। আর করব হচ্ছে পুঁই শাকের ঘ্যাট, কুমড়ো দিয়ে আলু দিয়ে। এই রকম ঘ্যাট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ও না না, ভালো লাগে বলা যাবে না, ভালো লাগে বললেই আবার প্রবলেম আছে আমার খুব। যাই হোক, এরকম মানে এখনও সবজিগুলো সিদ্ধ হয়নি, পুরো একদম ঘুটে যাবে তো সেরকমভাবে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। অবস্থাটা তো দেখছো, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে আমাদের ঘরটা একদম অন্ধকার হয়ে যায়। তো রান্না বান্না করে এসে যদি কারেন্ট না থাকে কি অবস্থা হবে বলো তো? কারণ এতটা গরম পড়েছে না, এই দুদিন ভীষণ গরম পড়েছে, ভীষণ, মানে থাকা যাচ্ছে না। আর রান্না করতে গেলে তো আরও মানে একদম কেমন হচ্ছে গরমেতে। তো এখন রান্না বান্না করে এসেছি কিন্তু কারেন্ট নেই, তাহলে কীরকম গরমটা লাগে বলো, আর রাগও কীরকম হয়। কাজের সময় যদি কারেন্টটা না থাকে আরও বেশি মাথা গরম হয়ে যায়। আর কারেন্ট না থাকলে আমাদের ঘরে কিছুই দেখা যায় না। এই ছোটো জানলা দিয়ে যে এই মানে যেইটুকু আলো ঢুকছে এইটুকুতেই তোমাদের সঙ্গে কথা বলছি, এর থেকে পরিষ্কার দেখা যায় না। আর আয়নার কাছে গেলে তো পুরোই অন্ধকার, দেখতেই পাচ্ছ ওইখানে আয়না, কীভাবে ওখানে মুখ দেখবো বলো আয়নাতে? তো কারেন্ট না থাকলে ঘরে খুবই অসুবিধা হয় আমাদের। তো যাই হোক, চলো একটু রেস্ট নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। দুপুরবেলা রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে লম্বা টানে একটা ঘুম দিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছিলো খেলতে, তো খেলতে গেছিলো, সে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ক্লান্তও লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মানে তখন কারেন্ট ছিল না, তার সত্ত্বেও ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট চলে এসেছে, মানে কখন কারেন্ট এসেছে আমি টের পাইনি। তো যাই হোক, তারপরে ধরো ও সন্ধ্যের আগে আগে বাড়ি আসলো, এসে দোকানে গেল। আর আমি এই যে সন্ধ্যে টন্ধে দিয়ে বসে আছি, এইমাত্র সন্ধ্যে দিলাম, এখনও ধূপকাঠিটাও ফুরায়নি। ওই যে ধূপকাঠি জ্বলছে এখনও ফুরায়নি, দেখতে রয়েছে। তার মানে ভাবো তাহলে এক্ষুনি মানে সন্ধ্যে দিয়ে আসলাম। আর এখন সন্ধ্যে লাগে কত দেরি করে, অনেক দেরি করে সন্ধ্যে লাগে। এখন বাজে 6:55, ভাবা যায়। আর অন্য সময় 4টে, 4:30, মানে শীতকালের দিকে 4:30 সময় সন্ধে হয়ে যায়। তো যাই হোক, চলো। আর আমার একটু বাজারে যাওয়ার দরকার আছে আমার এক বান্ধবীর সাথে। দেখি ওকে ফোন করে যে ও চায় নাকি, যদি চায় তাহলে ভালো, আর না গেলে তাহলে আর কি করা যাবে, যাবো না, নইলে অন্যদিন যাবো। তো যদি যাই তো ভিডিও অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তারপরে সত্যি সত্যি রেডি হয়ে কিন্তু চলে এসেছি বাজারে। আমাদের বাড়ির কাছে যেই বাজারটা, মানে আমাদের দোকান যেই বাজারে সেই বাজারে চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে। যেহেতু বিয়ের দিন খুব তাড়াতাড়ি মানে চলে আসছে, আর বেশি দেরি নেই, সেই জন্য ভাবলাম যে টুকটুক করে সমস্ত কিছুটা কিনেই ফেলে একটু একটু করে, তাই না? আর কিনতে তো অনেকই হবে, বাড়ির বিয়ে, বাড়ির অনুষ্ঠান, সাজতে তো হবেই, তাই না বলো? আর নিজের একমাত্র ননদের বিয়ে, তাহলে তো বেশি করে সাজতেই হবে। তো সেই জন্য ভাবলাম যে কিনেই নিই। তো আরও অনেক কিছু কেনা বাকি আছে, আজকে অল্প জিনিস কিনলাম, পরে আরেকদিন আসবো, তো সেদিনকে আরও জিনিস কিনবো। তো তারপরে আর কি ওগুলো নিয়ে আমাদের দোকানে চলে আসলাম। আর দোকানে এখন কাস্টমার ছিল বলে তোমাদের দাদাভাই একটু ব্যস্ত ছিল, আর আমি হচ্ছে আমার এই বান্ধবীটার সাথে এসেছি। আমরা একসাথে থাকলে যে এত আড্ডাই আর কি মারি না, কি বলবো, প্রচুর প্রচুর আড্ডাই আর কি মারি আমরা। আর এত পরিমাণে গরম পড়েছে না এই দুদিন, কি বলবো। তোমরা ভিডিওটা দেখছো অনেক দিন পরে, বাট ভিডিওটা করা কিন্তু অনেকটা দিন আগেই,
ভিডিওটা করে আমি আপলোড করতে পারিনি, কিন্তু অনেক দিন পর তোমাদেরকে আপলোড করছি। তারপরে তোমাদের দাদাভাই আমাদের দুজনকে এনে দিল হচ্ছে ডিমের ডেভিল। তো এখন আমরা দুজন মিলে দোকানে বসে বসে ডিমের ডেভিল খাচ্ছি। আর এই গরম গরম ডিমের ডেভিল খেতে বেশ ভালোই লাগে। আর ডিমের ডেভিল খেয়ে তারপরে বাড়ি ফেরার পথে এখান থেকে নিয়ে নিচ্ছিলাম হচ্ছে সিঙ্গারা বাড়ির সবার জন্য। তো এই দোকানের সিঙ্গারাটা কিন্তু বেশ ভালো, সেই জন্য নিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এবার চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। চলো, সবার প্রথমে দেখাই হচ্ছে এই হারের সেটটা। এটা আমি কিনেছি হচ্ছে লেহেঙ্গার সাথে পরার জন্য। তো এটা হচ্ছে রিসেপশনের দিন পরবো, মানে আমার ননদের রিসেপশনের দিন পরবো, কন্যাযাত্রী যাব, তো তখন আর কি লেহেঙ্গা পরবো। তো লেহেঙ্গার সাথে এই হারের সেটটা কিনেছি। কেমন হয়েছে জানাবে কিন্তু। এখন অবশ্য এইরকম মানে বড় বড় স্টোন বসানো হারগুলোই চলছে বেশি, তো ভাবলাম যে এরকমই কিনি। তো কেমন হয়েছে কিন্তু এটা অবশ্যই জানাবে। আর ওই লেহেঙ্গার সাথে ধরো পরার জন্য এই চুড়িটাও নিয়েছি। এর নিচে কিন্তু এরকম ঝুলছে দুটো, মানে দু হাতে দুটো পরার জন্য নিয়েছি। আর স্টোন বসানো এই যে, তো এটা আর বার করছি না, দেখতেই তো পাচ্ছ এটা কীরকম ডিজাইন, একদম নর্মালের মধ্যে। আর নিয়েছে একটা সিম্পল একটা কোমর বন্ধনী, এটাও লেহেঙ্গার সাথে পরার জন্য। এই যাচ্ছে লেহেঙ্গার পুরো সব জুয়েলারি, এগুলোই পরবো লেহেঙ্গার সাথে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর একটা আমি নিয়েছি হারের সেট, মানে এটাকে নেকলেসই বলে। তো যাই হোক, এটা আমার এতটা পরিমাণে পছন্দ হয়েছে যেটা আমি নিয়েই নিয়েছি। ভেবেছিলাম বিয়ের দিন শাড়ির সাথে যেগুলো পরবো সেগুলো কিনতে অন্য দিন যাব, বাট এটা আমার এতটা পছন্দ হয়েছে আমি নিয়েই নিয়েছি। আমার মনে ছিল একটা অন্য ডিজাইন, সেই ডিজাইনটা নেব, তো ওই ডিজাইনের থেকেও দেখছি এইটা আরও বেশি সুন্দর, পুরো সোনার মতন লাগছে। আর এটা হচ্ছে গোল্ড পলিশ। আর এই যে এই জায়গাগুলো, এইগুলো মানে এইখানের জায়গাটা আর কি দেখে মনে হচ্ছে যে পুরো সোনা। তারপরে কানেরটা দেখেও তাই মনে হচ্ছে। আর এটা যেহেতু গোল্ড পলিশের, মানে এটা গ্যারেন্টি, তো মানে কালার গ্যারেন্টি, এটার দামটাও একটু বেশি, মানে অন্য সিটি গোল্ডের থেকে এই সিটি গোল্ডের দাম একটু বেশি, যেহেতু একটা গোল্ড প্যালেটের জুয়েলারি, সেই জন্য এটার দামটা একটু বেশি। তো এই হচ্ছে হারের সেটটা। কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানাবে কিন্তু। তো এইগুলোই আর কি নিয়ে এসেছি। আর বিয়ের দিন রাতে পরার জন্য আমি আরও একটা কোমর বন্ধনী নেব, সেটাও এরকম গোল্ডেন, মানে সিটি গোল্ডের নেব। প্লাস হাতের একটা চূড় নেব, সেটাও মানে সিটি গোল্ডের চূড়টাও দেখে এসেছি, কিন্তু আমার হাতের মাপে হলো না, সেজন্য আজকে নিলাম না। ওগুলো নেওয়ার জন্য অন্য একদিন যাব। তো এগুলো কেমন হয়েছে সেটা জানিও। আর নিয়েছিলাম দুটো টিপের কৌটো নিয়েছি। তো 11 সাইজটা দরকার ছিল, 11 সাইজটা পাইনি, তো 12 সাইজটা আমি সবসময় ব্যবহার করি। 12টা নিয়েছি, আর 13টাও সবসময় ব্যবহার করি, 13টাও নিয়েছি। আর 11টা একটু বড় সাইজ, তো সেটা ভেবেছিলাম বিয়ের সময় পরা যাবে, ওগুলো বড় মানে সাজলে গুজলে না, তখন বড় টিপটা পরলেই বেশি ভালো লাগে। তো ভেবেছিলাম ওই জন্য 11 নম্বর সাইজটা নেব। তাছাড়া আমার কাছে 10 নম্বর, 8 নম্বর, 9 নম্বর অনেক রকমের টিপ রয়েছে, কিন্তু সেগুলো আমার মুখের থেকে মনে হচ্ছে এখন অনেক বড়, কিন্তু আগে কিন্তু ওগুলোই পরতাম। কিন্তু এখন আমার মনে হয় ছোটো টিপ পরে পরে বড় টিপ আর পরতে পারি না, অনেকটা বড় মনে হয়, সেই জন্য 11 নম্বরটা নেবে ভেবেছিলাম, তো সেটা ছিল না, পরে নিয়ে নেবো। আর এই দুটোই নিয়ে এসেছি আপাতত। আর টিপ আমি সবসময় পরি, এনি টাইম আমি বাড়িতে সবসময় টিপ পরে থাকি, আমার টিপ পরতে বেশি ভালো লাগে। আর টিপ না পরে থাকলে না আমার মুখটা মনে হয় যে কেমন একটা লাগে, সেই জন্য আমি সবসময় টিপ পরি। টিপ পরতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমার টিপটা একটু বেশিই লাগে, মানে প্রতিদিন একটা করে রাখবেই। আর যদি কোথাও যাই তো সেদিনকে তো দুটো লেগে যায়, কারণ ধরো বাড়িতে এমনি একটা পরে থাকি, কোথাও যাওয়ার সময় আবার অন্য আর একটা পরি, তো দুটো লেগে যায়, সেই জন্য। যাই হোক, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তারপরে চলে আসলাম একেবারে পরের দিন। তো পরের দিন আমি দুপুরবেলা কী রান্না করছি, তো তখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ মানে যত অবধি এতক্ষণ ভিডিওটা দেখলে অত অবধি ভিডিও করার পরে আমি আর ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম যে পরের দিন ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে করব চিকেন রান্না। আজকে অনেকটাই চিকেন নিয়ে এসেছে, প্রায় 1 কিলো তো চিকেন আছেই এখানে। আর তারপরে আমি সব মশলা পেস্ট করে আজকে চিকেনটা ভালো করে মাখিয়ে রাখলাম, হাতে অনেকটা টাইম ছিল, তো সেই কারণে আর কি চিকেনটা ভালো করে মাখিয়ে রেখে নিলাম। মানে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে মাখিয়ে, নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর হচ্ছে ওদিকে মাংসটা তো ঢেকে রেখে দিলাম। প্লাস নিয়ে এসেছে আজকে হচ্ছে মাছের মাথা, তো আদা জিরে লঙ্কা বাটা দিয়ে মাছের মাথাটা করব। আর এদিকে চিকেনটা কষাচ্ছি। আর আজকে ভেবেছিলাম যে চিকেনটা অনেকটাই হয়তো টেস্টি হবে, কিন্তু না, আজকে চিকেনটা যেন তো অতটাও টেস্টি বানাতে পারিনি। তো
তো যাই হোক, পুরোপুরি রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো শসা কেটে নিয়েছি স্যালাড হিসাবে, আর মাছের মাথার মানে ঝালটাও করে নিয়েছি, আর সাথে করেছি হচ্ছে লাল ডাঁটা চচ্চড়ি। তো কারা কারা খাও লাল ডাঁটা চচ্চড়ি কমেন্ট করে জানিও। আমি কিন্তু খাই না, বাদবাকি আমাদের বাড়ির সবাই খায়। আর এদিকে মাংসের ঝোলটা ফুটছে, একদম শুকনো শুকনো হয়ে আসলে তারপরে নামাবো। আমরা আবার একটু ঝোল ঝোল অতটাও খাই না, তো সেই কারণে মানে মাংসর ঝোল অতটাও খাই না, তাই আর কি একটু একদম ঝোল কমে আসবে তখন নামিয়ে নেব। আজকে সন্ধ্যাবেলা আমরা 3 বান্ধবী এবং 3 বান্ধবীর বর আমরা 6 জন মিলে গেছিলাম হচ্ছে চা খেতে। আর এখানে যেই দোকানে চা খাচ্ছি এটা হচ্ছে আমাদের শান্তিপুরের বাইপাসের বিখ্যাত চা। এই দোকানের চাটা লাজবাব, কি আর বলবো, এর যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে প্রশংসা করা। চা খেতে খেতে চা শুকিয়ে যায়, এত পরিমাণে গাঢ় হয় চাটা। চা খাওয়ার পরে এখানে আমরা চিকেন স্যান্ডউইচ খাচ্ছিলাম সবাই মিলে। তো আজকের সন্ধ্যেটা মানে রাত্রিটা আর কি অনেক সুন্দরই কেটেছে আজকে সবাই মিলে। তাহলে চলো আমরা চা খেতে থাকি, আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।